চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের বর্তমান অবস্থাকে স্থায়ী মনে করে সে অজ্ঞতার অন্ধকারে বাস করে। আজ তোমার পকেটে অনেক টাকা আছে, শরীরে শক্তি আছে, তাই তুমি ভাবছো তুমি অপরাজেয়। এটা তোমার ভুল ভাবনা। এই দুনিয়ায় সময় আর ভাগ্য কারোর কেনা গোলাম নয়। আজ যে রাজা, কাল সে ফকির হতেই পারে। এই রূঢ় সত্যটা মেনে নিতে শেখো। নিজের পেশি আর ক্ষমতার দাপট দেখানোর আগে একবার শ্মশানের দিকে তাকিয়ে দেখো। সেখানে তোমার চেয়েও শক্তিশালী আর দাপুটে মানুষরা আজ ছাই হয়ে পড়ে আছে। চাণক্য নীতি বলে, শরীরের শক্তি হলো এক ফালি রোদের মতো, বিকেল হলেই তাপ ম্লান হয়ে যায়। একটা সামান্য রোগ বা একটা ছোট দুর্ঘটনা তোমার এই শরীরকে মাটির সাথে মিশিয়ে দিতে 1 সেকেন্ডও সময় নেবে না। তখন তোমার এই দাপট, এই ইগো সবই বিছানায় পড়ে ছটফট করবে। তাই শক্তি থাকলে সেটা দুর্বলকে রক্ষা করার জন্য ব্যবহার করো, ভয় দেখানোর জন্য নয়। টাকা আজ আছে কাল নেই। লক্ষ্মী চঞ্চলা, তিনি এক জায়গায় স্থির থাকেন না। চাণক্য আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি নিজের সম্পদের গরমে ধরাকে সরা জ্ঞান করে তার পতন অনিবার্য। অভাব বা দারিদ্র বলে কয়ে আসে না, এটা সব সময় মনে রাখবে। যে কোনো রকমের বিপদ আসার আগেই আমাদের সতর্ক হওয়া হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। যখন তোমার সময় ভালো যাচ্ছে তখন সবচেয়ে বেশি বিনয়ী হও, কারণ যখন তোমার হাত খালি হবে তখন তোমার এই বিনয় আর মানুষের সাথে করা ভালো ব্যবহারটাই তোমার একমাত্র ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়াবে। চাণক্যের কথাগুলো যদি তেতো লাগে তবে বুঝে নিও তোমার ইগোতে আঘাত লেগেছে, আর এই আঘাতটাই তোমাকে বদলাতে সাহায্য করবে।